আসসালামু আলাইকুম দর্শক, দীর্ঘ এক দশক পর সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন বাড়াচ্ছে চীনে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ব্লগমোরমের বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন রয়টার্স। ব্লগমোরমের প্রতিবেদনে বলা হয়েছে যে চলতি মাস থেকে প্রত্যেক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা কর্মীর বেতন গড়ে 500 ইউয়ান বাংলাদেশি মুদ্রায় 8,118 টাকা এবং জুনিয়র কর্মকর্তা কর্মীদের বেতন গড়ে 300 ইউয়ান থেকে বাংলাদেশি মুদ্রায় 5,010 টাকা বাড়ানো হবে। চীনে বর্তমান সরকারি প্রশাসন ও বিভিন্ন পরিষেবার খাতে কর্মরত মোট কর্মকর্তা কর্মচারীদের সংখ্যা 4,80,00,000। অর্থনীতিবিদদের মতে নতুন ঘোষণার পর কর্মকর্তা কর্মচারীর বেতন বাবদ সরকারের ব্যয় বাড়বে প্রায় $1,200 কোটি থেকে $2,000 কোটি পর্যন্ত। এর আগে সর্বশেষ 2015 সালে সরকারি কর্মকর্তা কর্মীর বেতন বাড়িয়েছিল বেইজিং, তবে সেবার এর মূল স্ফূর্তি ও সুফল ভোগী ছিলেন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং কর্মীরা। তাদের বেতন 30% পর্যন্ত বাড়ানো হয়েছে। চীনের সরকারের মুখপাত্র হিসেবে কাজ করে দ্য স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিস নামের একটি সদর দপ্তর। সাম্প্রতিক এই বেতন বৃদ্ধি নিয়ে বিস্তারিত জানতে দপ্তরটির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে কোনো কর্মকর্তাই মন্তব্য করতে রাজি হয়নি। তবে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা ও বিশ্লেষক সংস্থা দ্য ইকোনমিস্টিক ইন্টেলিজেন্স ইউনিটের চীন বিভাগ এই তথ্যের সত্যতা স্বীকার করেছেন। বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা জু তিয়াংমানের রয়টার্সে এক প্রসঙ্গে বলেছেন যে চীনের জনগণের মাধ্যমে সাম্প্রতিক সঞ্চয়ের প্রবণতা বাড়ছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে কমছে পণ্য ক্রয়ের ঝোঁক। বিশেষ করে মাঝারি ও নিম্ন আয়ের লোকজন ভবিষ্যতের কথা চিন্তা করতে সঞ্চয়ে আগ্রহী হচ্ছেন বলেও জানা গেছে। শিল্পভিত্তিক অর্থনীতির জন্য একটা বিপদ সংকেত। ক্রেতারা পণ্য না কিনলে উদ্যোক্তারা ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। বর্তমানে চীনের অর্থনীতিতে খানিকটা ধীরগতি এসেছে। যদি পণ্য পরিষেবা ক্রয়ের হার যদি না বাড়ে তাহলে এই ধীরগতি মন্দায় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে শুধু সরকারি কর্মকর্তা কর্মীদের বেতনে বৃদ্ধি পাওয়ার মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে চীনে। সরকারি কর্মকর্তা কর্মীরা স্বাভাবিকভাবেই এ পদক্ষেপ স্বাগত জানিয়েছেন, কিন্তু অন্যান্যরা করেছেন সমালোচনা। দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে এক নেটিজেন লিখেছেন যে সরকারি কর্মীদের বেতন বাড়ছে, এটি ভালো, আরও ভালো হতো যদি আমাদের সবারই আয় বাড়ত। আরেক নেটিজেন সরকারি লিখেছেন যে আপনারা পণ্য পরিষেবা ক্রয়ের হার বৃদ্ধির জন্য সরকারি কর্মীদের বেতন বাড়িয়েছেন, কিন্তু প্রশ্ন হলো সরকারি কর্মীরা দেশের মোট জনসংখ্যার বা জনগণের কত শতাংশ? শুধু তাদের বেতন বাড়িয়ে কি বড় কোনো পরিবর্তন সম্ভব?